প্যার খালি বুক খালি কপালের উপরে, কথা বলার পরে কপালের উপরে। 2001 সালে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল, অবাক কাণ্ড। আপনি বিরক্ত হচ্ছে না তো? বলবো বলবো বন্ধু বলে 2001 সালে একটা অবাক ঘটনা ঘটে গেল বাংলার জমিনে। হিন্দু নিলাম তার পলি, নাম কি? পলি। বান্ধবীর সাথে যায়, বান্ধবীর সঙ্গে বেড়ায় কিনে রাখে, বলে বান্ধবী রে তোমাদের এই হেজাবটা পরে এত সুন্দর লাগে, আমার কাছে খুব মজা লাগে। তোমরা যে বোরকা পরো আমার কাছে খুব মজা লাগে। এই বোরকার হিজাব এত সুন্দর আমার কাছে লাগে, কি বলবো। আমার আব্বা মা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের সাথে থাকিয়া আমাকে ইসলামে কোনো সুগ্রাম নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয় না। বান্ধবী রে তোমরা একটু দয়া করে আমাকে ইসলাম সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তোমরা কেন? তোমাদের নামাজ কালাম থেকে শুরু করিয়া পুরান তেলাওয়াত আমার কাছে পাগল পার মনে হয়। আমার মনে হয় যেন আমি কোরআনে কারিমে সব সময় শুয়ে থাকি। বান্ধবী আমাদের বললেন ইসলাম কবুল করো, তাহলে কোরআন তোমাকে উপহার দেবে আল্লাহ পাক জান্নাত। মেয়েকে বলে বান্ধবী রে জীবনে এত গুনাহ করেছি, মূর্তির উপরে ঈমান নিয়ে মূর্তি পূজা করেছি, সেখানে গিয়ে পূজা করেছি। মুসলমান তো পূজা মন্দিরে যায়, যায় কি যায় না? কয়েক বছর আগে এখানে মূর্তির পূজার মত কি মঞ্চ ভেঙে মানুষ করছে কি করে নাই? নাটকের পর্যায়ে পড়ছে না কয়েক বছর আগে? এ মনে হয়েছে আপনার খেয়াল আছে? মনে করেন হুজুর জানে না কিছু, আমি সব জানি। হিন্দু নীতির নাম পলি। বান্ধবীকে দেখে বলে বান্ধবী রে কোরআনটা ভালো লাগে, হেজাবটা ভালো লাগে, বোরকাটা ভালো লাগে, আমাকে তুমি যদি বোরকা পড়া শিখাও, হেজাব পড়া শিখাও, আমাকে তুমি কোরআন পড়া শিখাও, আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি মনে করবো। ওই মেয়েটি বান্ধবীর কাছ থেকে থেকে আলিফ বা তা থেকে আজ আলিফ কাল আলিফ পশু আলিফ পরদিন বা তারপরে তা তারপরে এমন করে করে 29টা হরফ শিখে ফেললো, 17টা মাঠের মুখস্থ করে ফেললো, 10টি 3টি আপনার মদের হরফ শিখে ফেললো, মোট 10 প্রকার মত তিনিও তাও শিখে ফেলা দিলেন। এমন করে করে মেয়েটি যখন কোরআনে কারিম শিখে ফেললেন, শিখার পরে এই মেয়েটি কোরআনে কারিমা 30 পারা হাফেজা হয়ে গেলে। এখনকার মা বোন 30 পারা হাফেজা দূরের কথা, ওরা রাস্তায় দিয়ে বেড়ায়, ওরা রাস্তা দিয়ে বেড়ায় আর কয় মনিবেরা সাথে খাইছে, কি করে খাইলে মনিবেরা কাম পায় না, খাই খালে আমার ভয় আমার ভয়। আর তোমার ধর্ম কেন? আগের দিনে পড়েছি আলিফ খালি নুন খালি নুনের উপরে এক লোকটা কথা বলে কথা বলে। এখন দেখা যায় মেয়েদের প্যার খালি বুক খালি কপালের উপরে, কথা বলার পরে কপালের উপরে। এ ভাই কথা কি বানায় বলেন না? আগে যায় কয়েকজনে করে দাওয়াত পাইছে, তারা করে যাইতেছে ব্যাগ পাড়াতে, আবার রাত্রে আসে কয়েক কোনো দিকে হুজুর বাগাইছে হাঁটতে বাচ্চারা ঘুমের মধ্যে হাঁটতেছে। এই যে প্রস্তুতিগুলি বলে কেন হুজুরদের হক কথা বললে পরে কিন্তু মারে হাতে ধরে পায়ে ধরে বলি কিয়ামতের দিন আলেমরা ছাড়া তোমাদের জন্য কিন্তু কোন রকমের সুপারিশ করতে পারবে না। কারণ একজন হক্কানি আলেম আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ পাক তার পয়গম্বরের মাধ্যম দিয়ে যখন এক একজন মানুষকে সুপারিশ করার জন্য উপহার দেওয়া হবে সময়টা, তখন আলেম ওলামায়ে ফেরের দল তারা জান্নাতের জন্য আগে সুপারিশ পাবে। ওরা এগুলো তারা আলেম পাবে 40 জন করে মানুষ জান্নাতে নিয়ে যেতে পারবে। সুতরাং আলেমদের বিরুদ্ধে কোনো কথা চলবে না, আলেমদের ভিতরে কথা বলা যাবে না। আলেমদের বিরুদ্ধে যদি কথা বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। বাংলাদেশে কুষ্টিয়াদের এক পুলিশ নাম তার আলতাফ মুসলমানদের উপরে কি করলো? গালি দিল যেন রাজাকারেরা এদেরকে পাকিস্তানে পাঠাইতে হবে। কথা বলছে না কেন? পাকিস্তানে পাঠাইতে হবে, এবার রাজাকারদেরকে হাত ভাঙতে হবে। মনে হয় বাবা জায়গা বাস করি ও বাবা জায়গা দাদার জায়গা আগে বলার কথা ছিল না ঠিক। এই জায়গা হলো সাহাবি সাহাবজন বাইক দস্তানি হাফিজুর রহমাতুল্লাহের জায়গা, এটা রহমতুল্লাহের জায়গায় বাংলা জমির আল্লাহু আকবার। তুমি আজকে হাত ভাঙতে চাও, মনে রেখে দিও হাত ভাঙার আগে তুমি যদি চিন্তা করে একবার বিবেচনা করতে পারছো না, কেন তুমি বিবেচনা করলেন না? বাংলা জমির এক ফ্যামিলি আসলে চলতো, ইসলামী রাজ কায়েম থাকতো, তোমার জিব্বাটা টান দিবেন করে কুত্তাকে খাওয়া দিতাম।
চালিয়ে কি হয়েছে, আর আজকে মুসলমানদের গালি দেয়। পিছন দিক দিয়ে তুই আসি, পিছনে তোকে দৌড়ায় পড়ায় যেতে হবে, এমন এক সময় আসবে জুতা মারানোর সময় তোর হবে না। আমার ভাইরা, আমি বলি তাকে একটু শুনে রাখ, তুই যদি জনগণের যদি প্রহরী থাকতি, সরকারি ইনকাম না থাকতে তোকে এক দরবারে 32টা গাছ ভেঙে দিতাম। এই দুনিয়াতে থাকতোই না। তোর এত বড় সাহস, তোর বাপ যদি বিয়ে করার সময় আলেম না লাগতো, তুই হতে যার সন্তান। তোর বিয়ে করার সময় আলেম না লাগতো, তোর সন্তান না হতো যার সন্তান। তোর স্ত্রী হতো বিশ্বাস জুলুম করি তুই পাকিস্তানে, পাকিস্তান তোর বাবার জায়গা নয়, এ দেশটা আলেম আমার জায়গা। আল্লাহ পাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জান্নাত পাশে করে বলি আমিন। লোকটি আলেমদেরকে ভালোবাসতেন, মহব্বত করে গেছেন, জান্নাতে আল্লাহ কবুল করে বলি আমিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আলেমদেরকে ব্যাপারে বলেছেন, খবরদার আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, গালিগালাজ করবে না, আলেমদের সম্মান দিয়ে তুমি চলিবা। আর তুমি কত বড় তুই তো 2 টাকার প্রহরী, তুই 2 টাকার প্রহরীর মুখে বড় কথা কেন? কয়টা ভালো চিন্তা করে তোদের মতো পুরানটা আল্লাহ তুমি থাকা দিব। তোর ভিতর বড় দরকার তোর জাতি ভাই জামান করে দিয়েছি, ছেলেকে দাস লাগলো, জামান করে দিচ্ছি, যে কাজ করেছে কিস্তির উপরে মনে কিস্তি করেছে, ছেলেকে দাস দিচ্ছে মোবাইলে, তোর কি লজ্জা করে না? ঢাকা মোহাম্মদপুর সরকারি কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে, রেজাল্ট করে রতন 1 বছর একটা ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। ধর্ষণ করার পরে মামলাতে তাকে আসামি করে চাপিতে বলা হয় না। এরপরে আমার দেশে ধর্ষণ করার পরে মামলা রায় হয়, তাকে একবারে উচ্চ পর্যায়ের প্রমোশন বাড়ায় দিয়ে দেওয়া হয়। যেমন প্রমোশন বৃদ্ধি করা হয়েছিল, ওই সেই রতনকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। রাগ করলেন? রাগ করে বলেন আমাদের দেশটা হয়ে গেছে টিভি সিনেমায়, আমাদের দেশটা হয়ে গেছে টিভি সিনেমায়। বুড়া জোয়ান নারী পুরুষ দেখুন মিলে চাই রে বাবা, বুড়া জোয়ান নারী পুরুষ দেখুন মিলে চাই। বান্ধব ফুরাই হেটার ঘর টিভি রাজে তোর রাজ বোঝে না, হেঁটে ঘরে আমার নেতাজির ছবি। কথা বলেন, কথা বলেন। লোনার বান্ধব ফুরাই হেটার ঘরে টিভি রাজে তোর রাজ বোঝে না, হেঁটে ঘরে নেতাজির ছবি। আর কইতে আমরা রাগ করতেন না কেন? ও মুসলমান বীর মুজাহিদিরা, ও মা বোন, কান লাগে শোনেন, কানটা পরিষ্কার করে মাথা ঠান্ডা করে আমার কথাগুলি শোনেন। যখন এই মুসলমান হয়ে গেল, বইটি নাম রাখলো ফাতেমা, হাফেজা কোরআনের হয়ে গেল, 30 পারা কোরআনের কারিম মুখস্থ হয়ে গেল, কোরআনের হাফেজা। এই হাফেজা কোরআনের কারিমার 30 পারা যখন হয়ে যায়, গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, বাবার সাথে ধরা পড়ে গেল। বাবা আবার বলছে, মেয়ে তোকে পড়ে দিল, বলছে কি করিস, তুই না শিকার যাস না। আজ দেখি যে মুসলমানদের আলেমরা যে কোরআন নিয়ে তাফসীর করে, ওই কোরআন তুই তেলাওয়াত করিস, তোকে আর আজকে ছাড় দেব না। গভীর রাত্রে মারতে মারতে মেয়েটাকে মাথার উপরে এত দূরে আঘাত করলো, এক আঘাতে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় গেল। মেয়েটাকে জান্নাতে চলে যাই। সকালবেলা চিতার উপরে তাকে যখন উঠানো হয়, চতুর্দিকে খড়ি যখন দিয়ে জ্বালা দেওয়া হয়, মুখের উপরে আগুন দেয়, মুখের উপরে আগুন জ্বলে না, যত খড়ি ছিল সব খড়ি পড়ে শেষ হয়ে গেল। একটি খড়ি থাকলো না, সমস্ত খড়িগুলি পড়ে শেষ হয়ে যায়। মেয়েদের একটা পশম চিতার আগুনে পোড়াইতে পারি নাই। লোকেরা নজর করে দেখতেছে, মেয়েটি 30 পারার হাফেজা বারবার আগুন দিচ্ছে শরীরের উপরে, চতুর্দিকে খড়িগুলি পড়ে যায়, কিন্তু চিতার উপরে মেয়েটির লাশ পড়ে না। মেয়েটির শরীরের পশম একটা পোড়াতে পারি নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নরমালের মধ্যে ফেলে দিল, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুল্লা ইয়া রাসূলি বালাদাও সালামুন আলা ইব্রাহিম।
আমার ইব্রাহিমের একটা পছন্দ যেন পড়ে না, আমার ইব্রাহিমের একটা যেন পছন্দ যেন ঠান্ডা হয়ে না যায়, শীতল হয়ে যাবে। খবরদার যে আপনি ইব্রাহিমের সঙ্গে মনে হয় যেন আল্লাহ পাক মেয়েটার উপরে এরকম কিছুই কথাই বললেন, যার কারণে মেয়েটির শরীরে একটা প্রসব পুরাতে পারে আগুন। আল্লাহু আকবার। আমার মেয়েদের উপরে চড়া হলো, মেয়ের বাবা কাঠ করে জোগাড় করে ছোট থেকে আগুন জ্বালায় দেওয়ার, কাঠ করে পড়ে গেল। বান্ধবীরা কান্দার বলে হায় হায়, বান্ধবীরে ফাতেমা 30 করোড় হাফেজা, তোকে পড়লে তো তোর বাবা বারবার আগুন দেয়। বান্ধবীরে তুই যদি পড়ে যাস মুসলমানদের কলম করেছে থাকবে না। আল্লাহ আমার বান্ধবী 30 পারার করে হাফেজা, তোমার করে হাফেজা, তুমি তাকে হেফাজত করো আল্লাহ। মেয়েরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। মাসিক রহমতের এক সালের মধ্যে এই ঘটনাটা এসেছে ভাই। যখন বান্ধবীরা কান্দে 30 পারার করে হাফেজা, শরীরে আগুন জ্বলে না। শেষ পর্যন্ত মেয়েদের শরীরে তো আগুন জ্বললই না, মেয়ের বাবা রাগ করে তাকে কাপড়ের কাপড় সরা দিতে চায়, কোন করতে চায়। আল্লাহর কুদরতে 1 ইঞ্চি কাপড়ও সরাতে পারে না। ওই মুসলমান মুজাহিদিরা শেষ পর্যন্ত ঠাকুর মশাই বলতেছে বাবনের পুরাণে যাবে না, কারণ ভগবানকে ভালোই করে মানুষ করেছে। আসলে কি ভগবান এটা রক্ষা করতেছে? রক্ষার মালিক কে ভাই? আর তুমি জোরে কওয়া যাবে না, কে ভাই? আমার রক্ষার মালিক। তামাম পৃথিবীর মানুষটাকে পড়াতেও চায়, রক্ষা করবে কে? আল্লাহ যদি রক্ষা করে, বান্দার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই, কোনো ভয় নেব না। বলো আয়নাই গিল আয়না গোয়া জানো, কোন ভয় নেই, কোন চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। মারহাবা। বাজান রে, শেষ পর্যন্ত মেয়েটি যখন কাপড়ের কাপড়ে এক ইঞ্চি সরাতে পারলো না, বাবা ক্ষিপ্ত হয়ে গেল। ঠাকুর বলতেছে বামন রে, এর করে যাবে না, ভগবান একে অবস্থার জন্য তৈরি করেছে, অতএব পাশে তাকে গোরস্থানে মাটি দেওয়া লাগবে। গোরস্থানে দেবো না, দেবো না, দেবো না। গোরস্থানে দিলে পরে আমার মান সম্মান থাকবে না। আমি হলাম হিন্দু ধর্ম অবলম্বনকারী। এর পিতার পাশে শ্মশান ঘাটে মাটি দিতে হবে। শ্মশান ঘাটে মেয়েদের মাটি দেয়। বান্ধবী স্বপ্ন দেখতেছেন যে তোমাকে আল্লাহ কিভাবে রেখে দিয়েছেন। গভীর রাত্রে স্বপ্ন দেখে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস মাকামে মাহমুদে সেই জায়গায় পড়বেন কিয়ামতের মাঠে। ওই নদীর সুপারিশে সেই জন্য আল্লাহ আরশে আজিমে আল্লাহ তাকে তুলে নিয়েছেন, আর সেজন্য জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।